আজকে ডিভিশন বেঞ্চ তারা কিন্তু সিঙ্গেল বেঞ্চে যে রায় ছিল 32,000 চাকরি বাতিল, সেই মামলাকে খারিজ করে দিল এবং সেই রায়কে খারিজ করে দিল। তারা স্কুলে পড়াবেন। আপনি একটা টুইটও করেছেন, কি বলবেন? না, আমি তো আমার ইতিমধ্যেই আমার প্রতিক্রিয়া সমাজ মাধ্যমে জানিয়েছি। আমি প্রথমেই মহামান্য আদালত তাদের ধন্যবাদ জানাবো। আমি কৃতজ্ঞতা জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীকে, যিনি সবসময় আমার এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের সঙ্গে ছিলেন এবং আমরা যাতে এই কেসটা ঠিকভাবে লড়ে আমাদের 32,000 শিক্ষকের এবং তাদের পরিবারের মুখে হাসি ফোটাতে পারি। আমরা নিরন্তর গত 5 মাস ধরে এই কেসের পেছনে আমরা মগজমারি করে গেছি। আজকে তার এক ধরনের ফলাফল এসছে আপনাদের সামনে, আমাদের সবার সামনে। এবং আমি অবশ্যই অভিনন্দন জানাবো, আমার সঙ্গে দাঁড়িয়ে আছেন শ্রী গৌতম পাল, প্রাথমিক শিক্ষা পর্ষদের তিনি প্রেসিডেন্ট। আজকের এই জয় প্রমাণ করে দিল যে এই সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় শিক্ষকদের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন। সত্যের জয় হলো। সিঙ্গেল বেঞ্চের রায় সেটাকে কিভাবে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে বিশ্লেষণ করছেন? অভিজিৎ গাঙ্গুলির দেখুন, আমি এইখানে দাঁড়িয়ে মন্ত্রকের তরফ থেকে মহামান্য বিচারপতি সিঙ্গেল বেঞ্চে কি রায় দিয়েছেন সেটা নিয়ে আমি কোনো অবজারভেশন দেবো না, কিন্তু একটু পরে আমার পার্টি অফিস থেকে এই নিয়ে আমার একটা প্রেস কনফারেন্স হওয়ার কথা, ঠিক এর পরেই। তখন এটা নিয়ে আমি বিস্তারিতভাবে বলতে পারবো। তবে এইটুকু আমি বলতে পারি যে আজকে ডিভিশন বেঞ্চের মাননীয় মহামান্য বিচারপতি যে রায় দিয়েছেন তার অবজারভেশনে একটা জায়গা বলেছেন যে আমরা কেউ মধ্যযুগের নাইট নই যে শিরস্ত্রাণ পড়ে সমাজের ভালো মন্দ খুঁজতে বেরোবো। তো আমার মনে হয় যিনি পরবর্তী ক্ষেত্রে একটি রাজনৈতিক দলের নেতা হয়েছেন, তিনি আগে বিচারপতি ছিলেন, তিনি পরে নেতা হতেই পারেন, কিন্তু তার সে মনোভাব বায়াস ছিল কিনা বা রাজনৈতিক পক্ষপাত দুষ্ট ছিল কিনা তা নিশ্চয়ই সবাই বিচার করবেন। আর এটা আমি আগের দিনও আপনাদের বলেছি যে বিচারক পাল্টাতে পারেন, বিচারের রায়ও বদলাতে পারে, আইন সমান থাকে। এবং সমস্ত বিচারকের, আমি মনে করি না মাননীয় সম্মানীয় বিচারকদের, তারা নিরপেক্ষ এবং নির্মোহী হন আইনের ক্ষেত্রে, এবং সবার যে রাজনৈতিক পক্ষপাত বা অভিসন্ধি থাকে বা উদ্দেশ্য থাকে, এটা আমার মনে হয় না। কোনোদিন আগেও মনে হতো না, এখনো মনে হয় না। আপনার মনে হয় যে এই রায়ের পর যে এই যে দুর্নীতির এত অভিযোগ ছিল, সেটা নিয়ে কি বলবেন? যে দেখুন, আমাদের কাজ বলবো, অভিযোগ ছিল, মানে ধরুন SMS এর চাকরি বা র্যাঙ্ক যা একাধিক অভিযোগ ছিল। দেখুন, আমাদের এখন যেটা কাজ হচ্ছে, অভিযোগ তো অভিযোগের মতো ছিল, তার জন্যে যে কেন্দ্রীয় সংস্থা তদন্ত করেছে সেটা করেছে। আমাদের এখন কাজ হচ্ছে যে SSC যে যোগ্য চাকরিহারা শিক্ষকরা আছেন, তারা যাতে স্বচ্ছতার সঙ্গে, নিরপেক্ষতার সঙ্গে তাদের মেধার জায়গা থেকে তারা যাতে তাদের চাকরি ফিরে পান, সেটাকে সুনিশ্চিতকরণ করা। এবং গত 5 বছর ধরে নাগাড়ে আমাদের দপ্তরের ওপর যে টানা দপ্তরের সঙ্গে যে টানা কোর্ট কাছারি, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI, ED, বিরোধী দলগুলোর আক্রমণ, গণমাধ্যমের একাংশের আক্রমণ, ডিজিটাল একটা বড় অংশের আক্রমণ, এগুলো নিয়ে যে গত 5 বছর ধরে আমরা প্রায় ঘাড়ের ওপর নিয়ে আমরা এটা কাজ করেছি। আমরা যদি এখন এই প্রাথমিকের পর SSC যারা যোগ্য চাকরিহারা তাদের হাতে আবার অ্যাপয়েন্টমেন্ট তুলে দিতে পারি, তাহলে নিশ্চিন্ত মনে আমার মনে হয় যে আমাদের 5 বছরের একটা বৃত্ত সম্পূর্ণ হবে। এটা হচ্ছে প্রথম কথা। এই বৃত্ত সম্পূর্ণ হলে আমরা, মানে আমাদের রাজনৈতিক দলও খুব নিশ্চিন্ত মনে সামনে যে নির্বাচন আছে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। বিচার ডিভিশন বেঞ্চ একটা কথা